হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহি সিলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো সকালবেলাতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। দাদু এনেছিল পেটাই পরোটা, আর পেটাই পরোটাই খেলাম, আর মিষ্টি ছিল সেটা। আর তারপরে মা টমেটো কাটছিল। মা করবে, মানে দিদা করবে টমেটোর চাটনি, সেই জন্য মা টমেটো কাটছিল। তো ভাবলাম যে তারপরে তোমাদের সাথে একটু সেটাই শেয়ার করি। আর তারপরে তোমাদের সাথে আর আমি সেদিনকে কথা বলতে পারিনি। তো দিদা খাবার করেছিল মাটন, চিংড়ি মাছের মালাইকারি, মেথি শাক ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, আর ব্যাস এগুলোই ডিনার ছিল সেদিনকে। এটা ডাল করেছিল, আমি ডাল খাইনি, আমি চিংড়ি মাছ দিয়েই ভাত খেয়ে নিয়েছি। পুরো টেবিলটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর মাটনটা দিদি ওরা খেয়েছে, আমি মাটন খাইনি। আর তারপরে সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেলাম। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কোথায় গেছিলাম। আমার মিমির বিয়ের পাকা কথা করতে, মানে বিয়ে হবে সেটা ঠিক আছে, মানে ডেটটা ফাইনাল করতে গেছিলাম। তো আমি আর মা গেছিলাম, এটার জন্যই আমাদের যাওয়া কলকাতা। এই দুটো রিজনেই আমরা কলকাতা গেছিলাম, এক ছিল পিকনিক আর এই আমার মিমির বিয়ের পাকা কথা। মা আর আমি গেছিলাম। আর এখন আমরা চলে গেলাম ফার্স্টে বড় দিদার বাড়ি। বড় দিদাও যাবে, আমি, মা, বড় দিদা, ছোটো দাদু আর আমার দাদামণি, আমরাই গেছিলাম। আর টোটো করে যাচ্ছিলাম, তখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মাকে বলছিলাম, মা আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, বোনের বিয়ের পাকা কথা করতে যাচ্ছ। আর দাদু মাকে বলেই ছিল যে আসবি, রিসেন্ট আমার 1 বছর হয়ে গেল আমার দিদা মারা গেছে। তো সেই জন্য দাদু বললো যে দিদি তো নেই, তাহলে তুই চ। আর তারপরে আমরা চলে গেছিলাম ওদের বাড়িতে। তখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম, অতটা ভালো করে শেয়ার করতে পারিনি। তো তারপরে বাড়ি চলে এলাম। ওরা মিষ্টি, চপ, সিঙ্গারা ওইসব দিয়েছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তারপরে সকালবেলায় তার পরের দিন, সেদিনকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ওদের বাড়িতে খেয়ে এসে আমরা রাতে কিছু খাওয়া দাওয়াও করিনি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। এবার বাড়ি আসার দিন, ভোলা মাছ। আমরা সকালবেলা ওখান থেকে খেয়েই বেরিয়েছিলাম। ওখান থেকে আমরা বেরিয়েছিলাম 9টার সময়। আর আমরা কোনো ট্রেনের রিজার্ভেশন পাইনি। আমরা ভেবেছিলাম এক্সপ্রেসে আসবো, কিন্তু টিকিট পাচ্ছিলাম না, তাই আমরা সকালেই বেরিয়ে পড়লাম। লোকালেই আমরা চলে এলাম বাড়ি। একটু জার্নি হলো, কিন্তু তাও ভালোই, অসুবিধা হয়নি। ট্রেন ফাঁকাই ছিল, বসতেও জায়গা পেয়ে গেছিলাম। বেরোচ্ছিলাম, দিদারা তো খুব মন খারাপ করছিল, বলছিল আসবি আসবি। যে হ্যাঁ যাই, পরীক্ষা সামনে, না হলে কিছুদিন থেকেই আসতাম, পরীক্ষা যেহেতু চলে আসতে হলো। আর এই যে বেলুড় স্টেশন, দিদি ওখানে টিকিট কাটতে গেছিলো, আমরা চলে এসেছিলাম। আর আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছিলো আমার মায়ের মাসি। তারপরে আমরা ট্রেনেও চেপে গেলাম। ওখান থেকে আমরা 9:45 ট্রেনে চাপলাম, আর আমরা বর্ধমানে নেমে গেলাম ওই 11:40 ওরকম নাগাদ। তো তারপরে ট্রেন একদম দুটো ট্রেনই আমাদের ভালো এসেছে, কোনোটাই লেট করেনি। তো তারপরে ওখান থেকে নেমে সঙ্গে সঙ্গেই 7 নম্বরে আমাদের বর্ধমান থেকে রানীগঞ্জের লোকালটা দিয়েছিল, মানে আমাদের একটুকুও ওয়েট করতে হয়নি। সেই ট্রেনেও চেপে গেলাম। তারপরে খেলাম একটু ঝালমুড়ি। আর তারপরে এবার নামবো আমরা। তখন সামনে এসে দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে তখন তোমাদের সাথে একবার শেয়ার করি। আর মাস্ক পরে নিয়েছিলাম, ভীষণ ঠান্ডা লাগছিলো আর নাকে হাওয়াটা লাগছিলো, এমনি জ্বর সর্দি, শরীর খারাপ হয়ে গেছিলো। তারপরে রানীগঞ্জে নেমে টোটো করে, তখন টোটোতেও চেপে গেছিলাম। তারপরে বাড়ির নিচে এলাম, বাবা ওয়েট করছিল, বাবা ব্যাগ ট্যাগ নিয়ে সব চলে গেল। আর বাবা হোটেল থেকে খাবার এনেছিল মাদের জন্য। আর আমার ওই হোটেলের খাবার একদম ভাত ডাল সবজি ভালো লাগে না, তাই আমি বাবাকে বললাম যে আমি 1 প্লেট বিরিয়ানি খাবো। এরপরে আমি বিরিয়ানি নিয়ে চলে এলাম আর খেয়েও নিলাম। আর তারপরে এই ব্যাগটা সেদিনকে গড়িয়াহাটে কিনেছি, মেকআপ বক্সটা ভালো লাগলো। আর একটা সাইড ব্যাগও দেখছিলাম, কিন্তু অনেক দাম বলছিল, সেই জন্য নিলাম না, ওই ব্যাগটার অত দাম নয়। আর তারপরে মা সন্ধ্যেবেলায় করেছিল ছিলকা, মানে রাত্রিবেলার মেনু ছিলকা করেছিল। তো সেটাই মা কী করছিল না করছিল, ফার্স্টে আটাটা গুললাম, ওটা আমিই গুলেছিলাম, কিন্তু তোমাদের সাথে তখন ওটা আর শেয়ার করতে পারিনি। আর তারপরে যখন মা করলো, ওগুলো মাখছিল মানে একসাথে, তখন ভাবলাম যে তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করি। তো মাকে আমি বললাম যে মা করো, খেতে অনেক ইচ্ছে করছে। তো মা বললো যে বেশ ঠিক আছে। সবজিও সব ফ্রিজে ছিল, যেহেতু সবাই মিলে গেলে ফ্রিজে কিছু রাখি না, যেহেতু বাবা বাড়িতেই ছিল, তাই ফ্রিজে সবজিও ছিল। আর তারপরে এই যে বানানোও হয়ে গেছিলো, আর আমার খিদেও পেয়ে গেছিলো, তাই আমি খেয়েও নিয়েছিলাম। সেই দিনকেও আর তোমাদের সাথে কথা হলো না। তারপরের দিন সকালবেলায় মা ব্রেকফাস্টে বানিয়েছিল বাঁধাকপির তরকারি, একটু হাফ মা ওরা খেয়ে নিয়েছিল তুলে। আর তারপরে আমি খেলাম, আর মা কুমড়ো আলু ভাজা ভেজেছিল আর পরোটা।
তো তোমাদের সাথে সেই কালকে মানে আজকে সকালবেলাতেই তোমাদের সাথে একটু ব্রেকফাস্টটা শেয়ার করলাম, তারপরে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। বাড়ি এসে অনেকটাই কাজ ছিল, আর আমাদের যে বাড়িতে কাজ করে তাদের বাড়িতে এখন লোক মারা গেছে, তো সেও এই জন্য এখন কাজে আসছে না। তো বাড়িতে এসেই মা সব কাচাকুচিগুলো সব করে নিল, আর হাতে হাতে মায়ের সাথে একটু করতে হলো। তো আমি, মা, দিদি তিনজনে মিলেই সব করে নিলাম। তো আজকে একটু ঘর গোছানো হয়ে গেছে, আর একটু এখনও বাকি আছে, আরও 2 দিন টাইম লাগবে। তো মেন যে তোমাদেরকে ওটাই বললাম না, যে আমরা যে মাসির বিয়েতে কথা করতে গেলাম, কি কথা হলো না হলো সেটাই। তো কথা হচ্ছে যে বিয়ের ডেটটাই আমরা ফাইনাল করতে গেছিলাম। তো সেই মানে কথাবার্তা সব হয়েছিল আগে একবার, যখন আমার দিদা, তোমাদেরকে বললামই যে 1 বছর হলো আমার দিদা মারা গেছে। তো যখন দিদা বেঁচে মানে ছিলেন তখনই একবার ওরা দেখতে এসেছিলো আমার মাসিকে, তখনই সেইবারেই মানে আগের বছরেই আর তার আগের বছরে কথাবার্তা সব হয়ে গেছিলো, শুধু কোনো রিজনে একটু বিয়েটা পেছিয়ে গেছিলো। তো এই বছর ভাবলাম যে 2025-এ বিয়েটা হয়ে যাবে, আমরা সেইটাই ভেবেছিলাম। কিন্তু একটু প্রবলেমের জন্য 2025-এও হবে না। আমরা ভেবেছিলাম যে নভেম্বর ডিসেম্বর করে হয়ে যাবে, আর এখন এই বছরেই হয়ে যেত, কিন্তু যেহেতু আমার পরীক্ষা, তো সেই জন্য একটু পিছিয়ে গেল। আর ভাবলাম যে 2025-এ হয়ে যাবে, তখন আমার পরীক্ষাও থাকবে না। তো সেটা হলো না কিছু রিজনে, মানে যার সাথে বিয়ে, তো তাদেরই একটু প্রবলেম আছে নভেম্বর ডিসেম্বর মাসটা। তো সেই জন্য ওই বিয়েটা জানুয়ারিতে হলো, মানে 2026-এর জানুয়ারিতেই হবে। তো ছেলের বাড়ি বললো যে ডেটটা ওরা দেখে পঞ্জিকাতে বলে দেবে। তো সেই ডেটটা যখন কনফার্ম হয়ে যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট এমনি আমরা সব কথাবার্তা করে এলাম, মানে আমি তো চুপচাপ বসেছিলাম, মা আর ছোটো দাদুই কথা বলেছে, আমি, বড় দিদা, দাদামণি, আমরা 3জন সাইডে বসে গেছিলাম। আর আমার দিদা আমাকে বললো যে দিয়া তুই যা, দিদিকে বলছিল যেতে, দিদি বললো যাবে না। তো দিয়ে পরে মা, ছোটো দিদা, ছোটো দাদু সবাই বললো যে তাহলে তুই চ। তো আমি ভাবলাম যে যাই, ঘরেই বসে থাকবো, তাই একটু ঘুরে এলাম, আমিও একটু শুনে এলাম কী কী কথা হচ্ছে না হচ্ছে। তো ব্যাস এটাই। তো বিয়ের ডেটটা 26-এই হবে আর জানুয়ারিতে হবে। তো এখনও ডেটটা ফাইনাল হয়নি। তো আমার দাদু বলছিল ওটাই যে ওর ছেলের বাড়ির লোক, মাকে বললো, মা আর দিদি, যে বিয়ের ডেটটা আপনারা একটু ফাইনাল করে দিলে লজ বুকটা করতে হবে, কারণ ওখানে এখন ওইটা ধরো বিয়ের সিজন, এবার লজ বুক হয়ে গেলে মুশকিল, তখন লজ পাওয়া মুশকিল হয়ে যাবে। আর এখন সব 1 বছর 2 বছর আগে থেকে বিয়ের ডেট ঠিক হলেই সব লজ বুক করে নিচ্ছে, সেটার জন্যই। তো চলো, এটাই ছিল বিয়ের কথাবার্তা। আর ওখানে গিয়ে তোমাদের সাথে আর অতটাও আমি বেশি করে শেয়ার করতে পারিনি, খারাপ লাগছিলো, সবাই সামনেই ছিল, তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর বাড়ি চলে এসেছি, মন খারাপ তো করছেই, মায়েরও খুব মন খারাপ করছে। আর আসছিলাম, আমার দিদা ছাড়তে গেছিলো, দিদাও খুব স্টেশনে কান্নাকাটি করছিলো, যখন আমরা ট্রেনে চেপে গেলাম, ট্রেনটা ছেড়ে দিল। এবার আমরা বললাম যে না, কান্নাকাটি করো না, পরীক্ষা শেষ হলে যাব। আমার ছোটো দাদুও বললো যে পরীক্ষা শেষ হলে চলে আসবি, আমরাও বাড়িতে একাই থাকি, দিদুও ভাইকে নিয়েই থাকে শুধু। তো দিদাও বললো যে চলে আসবি। তো ভাবলাম যে ঠিক আছে, পরীক্ষার পরে কিছুদিন গিয়ে থেকে আসবো। তো চলো, আর বেশি বকবক করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর আমাদের কলকাতার পুরো সব ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। তো টাটা, বাই বাই, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে।